হ্যালো টু মাই বিউটিফুল ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি শর্মিষ্ঠা এসে পড়েছি আপনাদের সাথে আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। তো এই ব্লগটা না কদিন আগেই বানিয়েছিলাম, মানে এই ভিডিওটা কদিন আগের, বলতে পারেন এই আগের ভিডিও আর কি। তো যেটা আমার ছাড়তে অনেকটাই লেট হয়ে পড়েছে। তো নর্মালি সন্ধ্যেবেলা ভালো লাগছিলো না, স্যাটারডে ছিল দিনটা, তো একদমই ভালো লাগছিলো না, মনে হচ্ছিলো একটু কোথাও ঘুরে আসি। তো ঘুরতে যাব, তো হালকা বৃষ্টি ওয়েদারটা ছিল। তো আর আমাদের গাড়িটা দেওয়া ছিল সার্ভিসিংয়ে। তো সুরজিৎ বললো তো বাইকেই চ, একটু ঘুরে আসি সামনে থেকে। তো সামনে ঘুরতে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট দেখলাম, মানে এত সুন্দর রেস্টুরেন্টটা, এনভায়রনমেন্টটা স্পেশালি এতটাই সুন্দর। তো ভাবলাম মানে ক্যাফে টাইপের ওটা আর কি, খুব মানে ভালো লাগলো, মনে হলো যাইতে। মানে নর্মাল তো দেখলেন, মানে সুরজিৎও নর্মাল ঘরের, মানে একদম ক্যাজুয়াল জামা কাপড় পরে বেরিয়েছে, আমিও তাই। তো যাই হোক, কিন্তু যেই জায়গাটাতে গেছিলাম তো ওখানে একটুখানি ভালো জামা কাপড়ই পরে আমাদের আসা উচিত ছিল, বাট ঠিক আছে, কখনো ক্যাজুয়াল লুকও ভালোই লাগে। তো বেরিয়ে পড়েছি আমরা। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে সন্ধ্যে 7টা মতন। তো এখানে ক্যাফেতে তো এসেছি, কিন্তু দুপুরেও আজকে বেশ হেভি খাওয়াটা হয়েছিল। তো এখন খাওয়ার সেরকম ইচ্ছা নেই, জাস্ট ঘুরতে এসেছি, কোথায় যাব, সামনে সুন্দর জায়গা পেয়েছি তো ঢুকে পড়েছি। তো চলুন দেখা যাক কী খাওয়া যায় আর কি। এখানে নাকি ফোন দিয়ে বসানো হয়েছে, নাহলে এদিক ওদিক পালিয়ে যাচ্ছিল। আর জায়গাটা এতটা ভারী, মানে এত সুন্দর করে সাজানো না, খুব সুন্দর লাগছিলো। আর এরকম টাইপের এনভায়রনমেন্ট, সুন্দরওয়ালা জায়গায় কার না যেতে ভালো লাগে বলুন তো। তো বাড়ি এতটাই সামনে, মানে বাড়ি থেকে দেখতে গেলে, হেঁটে আসতে গেলে 5 মিনিট, আর বাইকে তো মানে জাস্ট কিছুক্ষণই লাগবে, মানে বাইকে 2 মিনিট মতন এরকম লাগবে, এতটা সামনে। আমরা জানতামই না এত সুন্দর একটা জায়গা ছিল। যদিও বা বেশি দিন হয়নি, 1 বছরও হয়নি আমরা এখানে শিফট করেছি। তো এখানে শ্রীহানের জন্য নিয়েছি হচ্ছে পনিরের পকোড়া, কারণ শ্রীহানকে নিয়ে না একটা বড় জ্বালা, যে কোথাও গেলে নয় ফ্রেঞ্চ ফ্রাই নয় পনির পকোড়া, তো ওটা খুব ভেবে আমাদেরকে নিতে হয় যে ওর জন্য কিছু পাবো। তো ধোসা ফোসা কিছু অ্যাভেলেবেল এখানে ছিল না। তো ওর খাবারটা নিয়ে, মানে এমনি নর্মাল ও নুডলসও খেতে পারে, বাট এর এখানে স্পাইসিটা একটু বেশি মনে হচ্ছে। তো দেখা যাক পনির পকোড়াটা শ্রীহান খায় কি খায় না। এখন তো উনি কাউন্ট করতে বসেছে কটা আছে, মানে কাউন্ট করে রাখাটাও দরকার, ড্যাডি আর মাম্মি যদি খেয়ে নেয়। আর এখানে সুরজিৎ নিয়েছে, মানে আমরা অর্ডার করেছিলাম বারবিকিউ। তো বারবিকিউয়ের এখানে কিছুই বুঝতে পারলাম না, এদের এখানে বারবিকিউটা একটা চিকেন ছিল, আর পনির ছিল, আর মাশরুম ছিল বারবিকিউয়ের মধ্যে। কিন্তু কোয়ান্টিটি হিসাবে খুবই কম। ঠিক আছে, ইটস ওকে। পাঁপড়টা ছিল, এটা খুব কাজের ছিল। শ্রীহান এটা খুব ভালো করে খেতে পেরেছে, কারণ ও পনির পকোড়াটা সেভাবে একটু ঝাল থাকার জন্য ওটা ঠিকমতো খেতে পারছিল না। তো পাঁপড়টা পেয়ে ও অনেকটা খুশি হয়ে গেছে প্রথমেই। তো যাই হোক, আমরাও এটা খেলাম। তারপরে একটুখানি ভাবলাম একটু কফি, ক্যাফেটেরিয়াতে এসেছে যখন একটু কফি না খেলে হয়। খাওয়ার পরে তার জন্য একটু কোল্ড কফি অর্ডার করেছিলাম। তো কোল্ড কফি খেতে গিয়ে শ্রীহানকে তো কিছুতেই আমি দেবো না, কিন্তু ও এত বায়না করছিল, কফিটা বেসিক্যালি বাচ্চাদের দেওয়া উচিত না, তো ও তো ছাড়ছেই না, যেহেতু আইসক্রিম দেওয়া ছিল। তো যাই হোক, অনেক কষ্টে শ্রীহানকে নিয়ে সাইডে এলাম, কারণ সুরজিৎকে বললাম তুই খাবারটা খেয়ে নে, আর আমি এদিকে একটা আইসক্রিম অর্ডার করে দিয়েছি অলরেডি ওর জন্য। দেখুন আইসক্রিমটা দেখে ওর কি রিয়াকশান হয় আর কি, কারণ বাচ্চা মানুষ, ওরও খেতে ইচ্ছা করে না। আর আঙ্কেল আই নিড আইসক্রিম, where is my ice cream? Cream is ready. Okay, ice cream is ready. Ice cream. Yay! Ice cream. You want ice cream? We want ice cream. Papa. তো চক্করে আমার যে পুরো কোল্ড কফি জল হয়ে গেল। তো যাই হোক, কোল্ড কফিটা তো আমার পুরো জল হয়ে গেছিলো, আইসক্রিম দেওয়া ছিল। তো আমি ওটা তো নিজের মতন খেয়ে নিলাম, কিন্তু শ্রীহানের দিকে পুরো জামা কাপড় সমস্ত জায়গায় পুরো
মাখামাখি করছিলো, ওর ম্যাশ হচ্ছিলো জায়গাটা। তো আমি বললাম, তার জন্য সুরজিৎ বললো জলদি জলদি গিয়ে আগে ওকে খাইয়ে দে। তার জন্য আমি ওকে খাওয়াতে এসে পড়লাম আইসক্রিমটা, কারণ দেখুন বুঝতেই পারছেন কী লেভেলের সব গড়িয়ে গড়িয়ে ফেলে এদিক ওদিক, পুরো যাতা অবস্থা। আর এরকম করলে না, আর আমরা টিস্যু পেপার বা কিছু ক্যারি না করলে বাচ্চার জন্য, আর আজকে নর্মালি অত বেশি প্রিপারেশন নিয়ে বেরোয়নি, নর্মাল বেরিয়ে পড়েছি তত। এদিকে দেখুন রেস্টুরেন্টের একটা ভিউটা আমি একবার দেখাই আপনাদেরকে, কত সুন্দর করে সাজানো, মানে একটা খুব সুন্দর, মানে খুব সুন্দর করে পুরো গাছের মধ্যে কাঁঠাল হয়ে রয়েছে, আলাদাই একটা সৌন্দর্য আর কি। প্রচুর লাইটস দিয়ে, ফেয়ারি লাইটস দিয়ে, মানে খুব সুন্দর করে সাজানো, আর বিভিন্ন জোন আছে কাপলসদের বসার জন্য, খুব সুন্দর। আমার খুব ভালো লেগেছে। খাবার তো ওকে ওকে, নট সো গুড, বাট লুকটা খুব সুন্দর আর কি, ভিউটা, মানে আই মিন টু সে এনভায়রনমেন্টটা খুব ভালো লেগেছে আর কি। তো যাই হোক, আপনারাও কমেন্ট করে জানাবেন গাইস যে কেমন লেগেছে সিরিয়াসলি। আর সবথেকে বড় ব্যাপার, আমি এটাতেই অবাক হয়ে গেছি যে বাড়ির সামনে এত সুন্দর একটা জায়গা আছে। জানলে ডেফিনেটলি ট্রাই করতাম শ্রীহানের বার্থডেটা এখানে সেলিব্রেশন করার। তো যাই হোক, ওখানেও খারাপ ছিল না, ভালো ছিল। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে।